জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ নিজেকে বুঝতে পারে, নিজের জন্য মায়া হয়, নিজের কথা চিন্তা করে। আপন কিংবা কাছের মানুষদের প্রয়োজন আর চাহিদা মেটাতে মেটাতে একটা সময় মানুষ বড্ড ক্লান্ত হয়ে যায়। আর তারপর যখন নিজেকে একা একা আবিষ্কার করে, ঠিক তখনই মানুষ নিজেকে নিয়ে আফসোস করে। হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তেমনই একটা মন খারাপের দিন, আর সেই মন খারাপের দিনটা অনেক বেশি আনন্দিত করে তুলেছে আমার হাজবেন্ড আমার। তো প্রিয়জনের কথা ভাবতে ভাবতে আমরা সবসময় দেখা যায় যে ক্লান্ত হয়ে পড়ি। আজকেও যেমন পিসিতে বসে কাজ করছিলাম আর মেয়েকে পড়াচ্ছিলাম, আর নিজের যে কাজগুলো ছিল সেগুলো একটু নোট ডাউন করে রাখছিলাম। তো সেই সময়টা দেখলাম যে পিসিটা অনেক বেশি ডাস্টে ভরে গিয়েছে একদম। তো আমি যে ক্লিনজার দিয়ে আমার পিসিটাকে, সাধারণত পিসি বা ল্যাপটপ বা আমার যে টিভি মনিটর রয়েছে সেগুলো আমি ক্লিন করে থাকি। সেই জিনিসগুলোই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু আমি এটা সবসময় করি, তো আপনাদের সাথে একটু শেয়ার করে রেখেছি। এরপর এই যে দেখেন ওয়েদার, কি পরিমাণ ঝড় বৃষ্টিতে ভরা একটা ওয়েদার, আর কান্না কান্না মুখ করে পুরো আকাশ জুড়ে মনে হয় যেন আকাশটা একদম থমথমে হয়ে আছে। এই দিনটা আসলে অনেকের কাছে ভালো লাগে, কিন্তু আমার কাছে আজকে কেন জানি একদমই ভালো লাগছে না। কারণ বৃষ্টি আসবে না আসবে না করে এত বেশি বৃষ্টি পড়ছে যে এখন আর বৃষ্টি যাওয়ার নামই নিচ্ছে না। তো এখন এই মুহূর্তে আসলে কিছুটা সময় ভালো লাগে, এরপরে মনে হয় যে না, বৃষ্টিটা এবার থামলেই মনে হয় বেশি ভালো লাগতো। তো যাই হোক, বারান্দায় বসে এই যে এরকম বৃষ্টির একটু উপভোগ করছিলাম। আর ব্রেকফাস্টে আজকে বাচ্চাদের জন্য রেডি করেছিলাম নুডলস। যেহেতু সবসময় বিভিন্ন টাইপের ব্রেকফাস্ট খেতে খেতে আসলে অনেকটা বোর লাগে, তাই এই বোরিং লাইফটা থেকে একটু বের হয়ে আসার জন্য কিন্তু একটু ভিন্ন টাইপের ব্রেকফাস্ট রেডি করছিলাম, যে বাচ্চারাও খাবে, সাথে আমরাও খাবো, আর সাথে চা তো থাকবেই। তো বাচ্চাদের যেহেতু নুডলসটা বেশি পছন্দ, তাই ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে তাহলে এই নুডলসটাই করে ফেলি। আসলে অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথাটাই আমরা সবসময় ভুলে যাই, তাই না? পৃথিবীতে আপন বলতে যখন কেবল নিজেকেই আবিষ্কার করে মানুষ, তখন নিজের ব্যাপারে সচেতন হয়, নিজেকে ভালোবাসতে চায়, সময় দিতে চায়। স্বার্থের পৃথিবীতে যখন নিজের কথা ভাবার মতো কেউ থাকে না, তখন মানুষ মানসিকভাবেই ভেঙে পড়ে। এই যে যেমন আজকের কথাই ধরি, আজকে আমার বাচ্চাটা কেন জানি হঠাৎ করে রাত থেকে অনেক বেশি বমি আসছে, মেবি ওর ফুড পয়জনিং হয়েছে, ও ক্লান্ত হয়ে পড়েছে বমি করতে করতে। তো এই তো ওকে একটু ঠিকঠাক করে দিয়ে এরপর রান্না বান্না করতে চলে আসলাম। যেহেতু মনটা একদমই ভালো নেই, তো ভাবলাম যে না, রান্না বান্নাটা শেষ করে ফেলি, তারপর একদম রিল্যাক্স করা যাবে। এই জন্য আজকে খুব চটজলদি কিছু খাবার রান্না করছিলাম। এখানে একটু পাবদা মাছ ভুনা করছিলাম। প্রথমে পাবদা মাছগুলো তো দেখতেই পেলে যে একটু ফ্রাই করে নিয়েছিলাম, তারপর এটাকে একটু কষিয়ে ভুনা করব। পাবদা মাছটা বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে বৃষ্টির অবস্থা তো অনেক খারাপ, কারণ বৃষ্টি একবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার চলে যাচ্ছে, এরকম করে কিন্তু পুরোটা দিন এরকম বৃষ্টি আসছে আর যাচ্ছে। তো এই সিচুয়েশন আসলে মনটা একদমই ভালো থাকার কথা না। তারপরে এই যে ভালো রাখার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আজকে আমার হাজবেন্ড আমাকে যে খুশিটা দিয়েছে সেটা সে মুভি টিকেট করে ফেলেছে। সে বলল যে ঠিক আছে, তোমার যেহেতু মন খারাপ, চলো আমরা ঈদে কোথাও ঘুরতে যাইনি, তাহলে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাইরে সাধারণত মন খারাপ হলে আমি সাধারণত বাইরে একটু ঘুরতে যাই বা কিছু খেতে যাই। তো সাডেনলি ও বললো যে ঠিক আছে, যেহেতু অনলাইনে টিকিটটা করে ফেলো, দেখো অনলাইনে করা যাচ্ছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, অনলাইনে হলের যে টিকিট রয়েছে সেটা আজকে অ্যাভেলেবেল আছে। তো ভাবলাম যে ঈদের অনেক দিন চলে গেছে, এখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো ঠিক আছে চলো আমরা মুভিটা দেখে আসি, একটা মুভি দেখে আসি। তো সেজন্য টিকিট করে নিলাম। আর এই যে এখানে সবার ড্রেসগুলো খুশিতে রেডি হয়ে করে নিচ্ছি। তো আমি প্ল্যান করেছিলাম যে আমার 3 বাচ্চা সহই যাব, কিন্তু ফাইনালি আমার ছোট বাচ্চাটাকে আমাকে রেখেই যেতে হচ্ছে, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। আর আমরাও চিন্তা করেছিলাম যে ও হয়তো ক্রাউডের মধ্যে গেলে আরো বেশি একটু অস্থির হয়ে যাবে। আপনাদের মন খারাপ হলে আপনারা কি করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।